আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র মহররম মাসের আজ হচ্ছে 21শে মহররম, অর্থাৎ 21 তারিখ। বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে আপনারা 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে আপনার মনের নেক আশাগুলো পূরণ হয়ে যেতে পারে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক না কেন তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন। এর মধ্যে প্রধান একটি আমল হলো রোজা রাখা। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে বৃহস্পতিবার এবং সোমবার মাঝে মধ্যে রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে দিনী ভাই বোনেরা, হতে পারে আপনি দুনিয়াতে এমন অসহায় আপনাকে কেউ সাহায্য করার নেই, মনে রাখবেন রব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য, এর চেয়ে বড় সাহায্য আর কিছুই হতে পারে না। আপনার কল্পনার বাইরে থেকে, চিন্তার বাইরে থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে পারেন। তাই এই বিশ্বাস রেখে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। রাবিয়া ইবনুল গাজ রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি জবাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী হতেন। এটি ইবনে মাজাহ, ইবনে হিব্বানের একটি হাদিস। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন এই দুটি রোজাকে, অর্থাৎ 2 দিনের রোজাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়। তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক, এটা পছন্দ করি। এটি তিরমিজি এবং সুনানে নাসাই শরীফের একটি হাদিস। হাদিসের কুরসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই রোজা এটি অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি আমল। মনে রাখবেন, রোজা রেখে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলার কাছে মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরা হয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আর আসরের সময় অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা। এই সময়ে আপনার মনের নেক আশা পূরণের জন্য ছোট্ট একটা নিয়ম মেনে আমলটি করব আমরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10। তাই আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা আমাকে ডাকো, অর্থাৎ তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিবেন। নিশ্চয়ই যারা হুমকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেকেই অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের নেক আশা পূরণ করতে অবৈধ উপায় অবলম্বন করেছেন, ইসলামিক উপায় অবলম্বন করেছেন, হারাম কাজ পর্যন্ত করেছেন, যেটা শিরকে পর্যন্ত চলে যায়, সে সমস্ত কাজও অনেকেই করে থাকেন। তাই অনুরোধ করছি, আজকে যারা ভিডিওটি দেখছেন, মন থেকে বলছি দিনী ভাই বোনেরা, আপনারা কখনো এই ধরনের অন্যায়, অবৈধ, ইসলামিক কোনো প্রকার কাজে জড়িত হবেন না। মনে রাখবেন, একমাত্র শুধুমাত্র মহান রব আল্লাহ তাআলাই পারেন আপনার মনের নেক আশা পূরণ করে দিতে। সন্তানের জন্য অনেকেই অনেক আমল করে থাকেন, বিভিন্ন মানুষের কাছে দিয়ে থাকেন। আমাদের চ্যানেল থেকে প্রতিদিনের আমলের একটি চ্যানেল আছে, আমাদের এই চ্যানেল থেকে হাজার হাজার দিনী মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে কোরআন ও হাদিস থেকে যদি আমলগুলো করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। হাদিস শরীফে এমনই বলা হয়েছে, একবার হযরত
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ছোট্ট দোয়াটি কম করে হলেও দেখে দেখে 3 বার পাঠ করবেন, আগে 11 বার দরুদ পাঠ করে নিয়ে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এটি হলো সেই ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। সংক্ষেপে ভিডিওটি সারসংক্ষেপ বলে দিচ্ছি। আপনারা আজ 21 তারিখ মুহররম মাসের বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যারা ইফতার করবেন, অর্থাৎ রোজা আছেন, তারা ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি আগে দরুদ পড়ে নেবেন। কম করে হলেও 11 বার আগে দরুদ পড়বেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই দরুদের আমলটি আগে করে নেবেন। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটি একটি ছোট দরুদ, চাইলে এটিও 11 বার আগে পড়ে নেবেন। দেখে দেখে হলো 11 বার পড়বেন। তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত ইসমে আজমের দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরও একবার এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে 2 হাত তুলবেন, 2 হাত উঠাবেন আল্লাহ তাআলার কাছে। হাত উঠানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে বলবেন, ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ, তুমি তো রহমানুর রাহিম, তুমি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে বলে আপনি আবারও চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহ তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমাকে একটি নেক সন্তান দান করো, উত্তম সন্তান দান করো, যে সন্তান দুনিয়া আখিরাতের জন্য আমার জন্য কল্যাণকর হবে। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন, এভাবে দোয়া করবেন। যদি আপনার চাওয়া নেক হয়ে থাকে, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আপনার চিন্তার বাহিরে থেকে, আপনার কল্পনার বাহিরে থেকে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন। অনেকেই অনেক কমেন্ট করে থাকেন, আমার দোয়া কবুল হয় না, আমার আমল কবুল হয় না, আমি দোয়া করে ফল পাই না। আল্লাহ তাআলা কখনোই বান্দার দোয়া কখনোই বিফলে দেন না, অর্থাৎ ব্যথা যায় না। 3 পদ্ধতিতে দোয়া কবুল করে থাকেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সেই 3টি পদ্ধতি আমরা অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। নিয়ত করে আমলটি করুন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।